আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সম্প্রতি খেলাধুলা নিয়ে আমাদের দেশে খুব বেশি উন্মাদনা হয়, বিশেষ করে ফুটবল খেলা নিয়ে। মানুষ রাত জেগে তারা কী করে ফুটবল খেলা দেখে এবং যাকে তারা অনুসরণ করে তাদের জার্সি পরে তাদের ফেসবুকের টাইম লাইনে পর্যন্ত নিজেদের ছবিকে কেটে ওই প্রিয় ফুটবলারের ছবিকে তারা ব্যবহার করে। বিশেষ করে আজকে একটা বিষয় একজনকে নিয়ে আজকে কথা বলবো, যে আমাদের দেশে মেসি খুব বেশি পরিচিত এবং মেসির ভক্তর কোনো অভাব নাই। আসলে কাকে আমরা ভালোবাসবো, কাকে মোহাব্বত করব, কাকে আমরা নিজেদের আইডল হিসাবে মেনে নেব, এই বিষয়গুলো আমাদের অজ্ঞতার কারণে, জাহালাতের কারণে আমরা কি করি ভুলে যাই। তো মেসি কিন্তু একজন কাফের, তার পিতামাতা কাফের এবং তিনি যে বিবাহ করেছে তার সন্তানটা, তার স্ত্রীও কাফের। এবং ওনার চরিত্রটা হলো যে উনি যে মেয়েকে বিবাহ করেছে তার সাথে বিয়ার আগেই 9 বছর তার সম্পর্ক ছিল। ওই সম্পর্কের ধরুন 2টা সন্তান হয়েছে, 2টা সন্তানই জারজ সন্তান। এরপরে আসেন যে তারা এরকমভাবে কি করতেছে, মুসলিম সমাজের বা মুসলিম আমরা যারা কমিউনিটি আছে আমাদের মনের ভিতরে তাদের ভালোবাসা কি পরিমাণে আমাদের মনের ভিতরে ঢুকছে। একজন মানুষ, একজন মুসলমান হিসাবে কি আদৌ আমরা তাকে মহাব্বত করতে পারি, তার আদর্শকে আমরা গ্রহণ করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কি করো না, বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা পরস্পরের বন্ধু। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করবে নিশ্চয়ই সে তাদেরই মধ্যে গণ্য হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যাচারী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। এই আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন যে যারা কি করবে, তাদেরকে অনুসরণ করবে, তাদের দলভুক্ত হবে এবং তারা তাদের মধ্যেই গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে, যেই জাতির অনুকরণ করবে, সে তার সাথে কি করবে, হাসর নাসর হবে। মুহতারাম হাজিরিন, এখন আরও একটা বিষয় স্পষ্ট এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1450 বছর আগেই আমাদের সামনে একটা বার্তা দিয়েছেন, বা'দুহুম আউলিয়া ও বা'দ, তারা পরস্পরের বন্ধু। দেখেন আজকে সারা পৃথিবীব্যাপী 2টা দেশের যুদ্ধ চলতেছে, একটা ইউক্রেন আর একটা হলো ফিলিস্তিন। আজকে দেখেন পুরা পশ্চিমা বিশ্ব ইউক্রেনের পাশে আছে, অস্ত্র শস্ত্র যেইভাবে সহযোগিতা দরকার সব দিয়ে তারা সহযোগিতা করতেছে। প্রক্ষান্তরে মুসলিম দেশ ফিলিস্তিনের উপরে প্রতিদিন কত মানুষ, কত নারী শিশুকে এরকমভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তাদের পাশে কিন্তু কোনো পশ্চিমা বিশ্ব নাই, কোনো কাফেররা নাই। আজকে দেখেন সাম্প্রতিককালের একটা ঘটনা, যে আজকে টিকিট নিয়ে আমাদের মধ্যে যে উন্মাদনা আছে, যেই আগ্রহ আছে, ওই আর্জেন্টাইন তারা সাম্প্রতিককালে গত 2-1 দিন আগের খবর, যে তারা কি করেছে, স্বাধীনতাকামী সংগঠন হামাসকে তারা কি করেছে, সন্ত্রাসী সংগঠন হিসাবে স্বীকৃতি দিয়েছে। মুহতারাম হাজিরিন, এখন আমরা মুসলমান হিসাবে আমাদের করণীয় কি? আমরা কি মেসিকে সমর্থন করব? মেসির ভালোবাসা আমাদের অন্তরে এরকম গাঁথবো, নাকি রাসূলের আদর্শকে আমরা মেনে নিব? আজকে যদি আমি মেসিকে সমর্থন করে 10 নম্বর জার্সি পরে ওকে নিয়ে আমি উন্মাদনা দেখাই এবং তার প্রতি আমার অন্তরে কোনো ভালোবাসা জন্মে, তাহলে বুঝতে হবে যে কিয়ামতের ময়দানে তার সাথেই আমার হাসর নাসর হবে। আর তার হাসর নাসরটা কোথায় হবে? সে কাফের, তার সন্তান কাফের, তার পিতামাতা কাফের এবং যে সন্তানগুলোকে জন্ম দিচ্ছে সেগুলো যারা সন্তান বিবাহ বহির্ভূত আগেই সে কী করেছে, জিনার সাথে সম্পৃক্ত হয়েছে। এই জন্য মুসলিম হাজিরিন, আজকে যারা বা আমার সমবয়সী বা আমার থেকে কম বেশি আমরা যারা যুব সমাজ আছি, আমরা নিজেরা ডিসাইড করব যে কাকে আমরা আদর্শ হিসাবে গ্রহণ করব। নিশ্চয়ই আমরা আদর্শ হিসাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথার উপর আমল করবার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।